তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। তো এই মুহূর্তে যে আপডেটটা এসেছে, যারা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, তো তাদেরকে কোনো আপডেট করতে হবে কোনো কিছু, অথবা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা যারা পাচ্ছ তারা আরও পেতে থাকবে বা কোনো প্রসেসিং চেঞ্জ করতে হবে না সেই বিষয়ে। তো এই মুহূর্তে অনেক জায়গায় দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল খুলেছে, অনেকে অ্যাপ্লাই করছে। কোথাও শোনা যাচ্ছে যে বিডিও অফিসে বা ডিএম অফিসে বা পঞ্চায়েতের কাছে ফর্ম জমা দিচ্ছে। তো এই বিষয়টা আসলে তো এই বিষয়ে কিন্তু ক্লিয়ার থাকা দরকার। আমাদের নতুন যে গভর্নমেন্ট এসেছে সেই গভর্নমেন্টের যে থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে যে লক্ষ্মী ভাণ্ডার অলরেডি যারা পাচ্ছে, ঠিক আছে, তো তাদের ভেরিফিকেশন করতে হবে। তার প্রসেস কী রয়েছে, ভেরিফিকেশনের যে বিষয়টা সেটা আমি এর আগের ভিডিওতে বলেছি। ভেরিফিকেশন যেটা টোটাল হবে সেটা হলো অফিসিয়ালি হবে, অর্থাৎ যারা উপভোক্তা বা যারা অলরেডি পাচ্ছে, এখন যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই। ভেরিফিকেশন যেটা হবে সেটা অফিসিয়ালি হবে। তো যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাদের কোনো রকম ফর্ম ফিল আপ বা কোথাও কোনো কাগজ জমা দেওয়া এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে। তো আর যারা এখনও পায়নি, তো তার বিষয়টা আমি বলবো। তো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে চাই, যারা অলরেডি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদেরকে কোনো ধরনের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত যেটা ভেরিফিকেশন, সেটা অবশ্যই হবে ভেরিফিকেশন। তো তার জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, তো তাদেরকে কোনো রকম নথি কিন্তু কোথাও জমা দিতে হবে না, না অনলাইনে না অফলাইনে, যারা পাচ্ছেন, ঠিক আছে। এই দুটো বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যারা এখনও পাননি, তো যারা এখনও পাননি তাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা কবে থেকে স্টার্ট হবে সেই বিষয়ে এখনও ক্লিয়ার নেই। তো অনলাইনে ওয়েবসাইটটা যেটা ডেভেলপমেন্ট মোডে আছে, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, তো সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখনও কোনো ধরনের নতুন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, তো ভুয়ো খবরে নজর দেবেন না। তো আমাদের নতুন যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের পক্ষ থেকে কী বলা হয়েছে সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি। ভেরিফিকেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছে না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা এক মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশনে আমাদের দপ্তরে করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, মানে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা করবো।